জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের স্রোত। সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে অর্ধেক বিজয় এলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাবেন তারা। তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ গঠিত হবে এবং এই দেশে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ পৃথিবীর একটি রোল মডেল হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গত সরকার পতন ঘটেছে এবং আগামীতে একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা কাজ করছি। জাতিকে দুর্যোগ মুক্ত করার লড়াইয়ে তারা অংশগ্রহণ করেছে এবং এই লড়াইয়ের তারা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে এবং ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনেও স্বেচ্ছাসেবক দল তার প্রত্যাশিত ভূমিকা রেখেছে। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে ছাত্র জনতার বিজয়কে অক্ষুণ্ণ রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই সরকারকে দলের পক্ষ থেকে আমরা অবশ্যই সর্বোচ্চ ধরনের সমর্থন জানাই। আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে চক্রান্ত করে তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরও সৃষ্টি করার চেষ্টা করে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়, পরন্তু আমরা চেষ্টা করছি আমরা বন্ধ করা। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নট স্প্যানিয়রের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উন্নয়নের জন্য তাদের সাথে আমাদের একটা ফ্রেমওয়ার্ক, একটা এগ্রিমেন্ট আছে ইউর সাথে। তো সেই আর্থিক খাতে তাদের রিফর্মসগুলি, সংস্কারগুলো কি কি করা যায় যাতে করে তাড়াতাড়ি আমরা আবার অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি। এই মূলত এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং বাংলাদেশের আগামী দিনে আমরা যে সবগুলো সংস্কার করে একটা গণতন্ত্রের পথে কিভাবে ফিরে আসতে পারি। যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সুযোগ নেই দাবি করে বলেন, আলোচনা হয়েছে নির্বাচন নিয়েও। নির্বাচন ব্যতীত গণতন্ত্র ফিরে আসার কোনো সুযোগ নেই, তো স্বাভাবিকভাবে সেটা তো আলোচনা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।